তোমাদেরকে ইন্টারভিউয়ের যে ব্যাচটা করা হয়েছে সেটা নিয়ে কয়েকটা কথা বলে দিচ্ছি। দেখো, ইন্ডিভিজুয়ালি এত মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব না, এটা শুনে নেবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা প্রত্যেকবার থিওরি ব্যাচের শেষে একটা করে প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করি। এবারও সেটা করেছিলাম, প্র্যাকটিস ব্যাচ 2.0 শিডিউল, এবং সেটাই করার কথা ছিল। এর প্রথম ইনিশিয়ালি যেটা দেওয়া আছে সেপ্টেম্বর 15 টু অক্টোবর 31, তার কারণটাও নিচে এক্সপ্লেন করা আছে যে যেহেতু অক্টোবরে ভ্যাকেশন পিরিয়ড চলছে, তার জন্য আমরা এই টোটালটাকে 1 মান্থ ট্রিট করে নভেম্বর থেকে অ্যাজ ইউজুয়াল যেমন 1 মান্থ ট্রিট হয় তেমনই ট্রিট হবে। যেখানে আমাদের থিওরিটিক্যাল ব্যাচের কোর্স ফি ছিল এটা, সেখানে এটা একদম কম থাকে। প্র্যাকটিস ব্যাচের ক্ষেত্রে চিরকালই সেটা কম থাকে, সেটাই রাখা ছিল। তো এবার যে বিষয়টা বলার, যে তোমরা তারপরে বললে যে না এই মুহূর্তে আমাদের ইন্টারভিউয়ের জন্য একটু করে দিলে ভালো হয়, তার জন্যই আপাতত প্র্যাকটিস ব্যাচ 2.0-তে কোনো প্র্যাকটিস ক্লাস হচ্ছে না। যেটুকু হবে এই যে শিডিউল এখানে দেওয়া আছে 4-8টা ক্লাস, এই 8টা ইন্টারভিউয়ের উপরেই ক্লাস হবে। এবং স্বাভাবিকভাবেই তাহলে এই এক্সাম যেটা আছে এটা এখন আর নেওয়া হচ্ছে না, এটা আগে তোমাদের নভেম্বর মার্চটা ক্রস করে যাক, তোমাদের ইন্টারভিউগুলো হয়ে যাক, তারপর যেমন প্র্যাকটিস ব্যাচ চলে তেমনই চলবে। কিন্তু এই 2 মাসের জন্য আপাতত আমরা এটাকে বন্ধ রেখে ইন্টারভিউ পোর্শনটিকে স্টার্ট করছি, এবং ইন্টারভিউটাকেই আমরা নেব। ইন্টারভিউয়ের যে সমস্ত টপিক ওয়াইজ ডিসকাশন আছে সেগুলো হবে। অলরেডি আমাদের গ্রুপ ক্রিয়েট হয়েছে, এবং গ্রুপ ক্রিয়েট মিনস একদম ফাইনাল গ্রুপ। অলরেডি দেখতে পাচ্ছ এখানে 75 মেম্বার্স অলরেডি আমাদের হয়ে গিয়েছে। বাকি যারা চাও হতে পারো, কোনো অসুবিধা নেই, নাও হতে পারো। সেটা সব থেকে আমি আগে বলে রাখি, এগুলো হতেই হবে এরকম কোনো মানে নেই, চাইলে তুমি নাও হতে পারো। গ্রুপ সি গ্রুপ ডি অ্যাজ ইউজুয়াল, গ্রুপ সি গ্রুপ ডিরও একটা স্টার্ট হয়েছে, যেমন প্রতিবার হয়, মানে প্রতিবার হয় বলছে, এটা প্রথমবার। এটা অন্য ধরনের ব্যাপার। আমরা শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে মক টেস্টটিকে আমরা চালু করেছি, আর অন্য কোনো কিচ্ছু নয়। শুধুমাত্র মক টেস্টই চলবে, এর বাইরে আর কোনো কিছু চলবে না। ঠিক আছে, গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে এটাই হচ্ছে ব্যাপার। তো এবার এখানে বারবার অনেকে পাঠাচ্ছ যে স্যার অফলাইন না অনলাইন। আমাদের অফলাইন বলে কিছু নেই, আমরা যেটুকু করি সেটা অনলাইন। আপাতত এই ক্লাসগুলোতে যতক্ষণ না তোমাদের রিটেনের রেজাল্টটি বেরোচ্ছে ততক্ষণ অবধি কি হবে না, টপিক ওয়াইজ ডিসকাশন হবে। টপিক ওয়াইজ ইন্টারভিউয়ের যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো ডিসকাশন হবে। যেমন সামনের শনিবার আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিস ডিসকাশন করব, তার জন্য বলেছি যে নিউমেরিক্যাল অ্যানালিসিসটা একটু ভালো করে পড়ে নেবে। এবার এটা কি এই কোচিং নেওয়া যে খুব জরুরি? না, খুব জরুরি কিন্তু নয়। সেলফ কনফিডেন্সের থেকে বড় কিছু ইন্টারভিউ কিছু হয় না, সেটা ডেমো ক্লাস হোক বা ইন্টারভিউ ফেস, মানে সাবজেক্টের কোশ্চেন ফেস করা হোক, বিষয়টা একই ব্যাপার। তাই যারা মনে করছো যে আমি নিতে পারবো, নিজেই পারবো, তার নেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা আমি একদম ক্লিয়ার করে বলছি। যাদের মনে হবে যে না নিলে কোনো বেনিফিট হতে পারে, সেই শুধুমাত্র নেবে। এবারে বেশ কিছু কোশ্চেন আসছে যে আমি 54 করেছি, আমি কি ডাক পাবো? এটা আমি কিভাবে তোমাকে বলতে পারি? আজ অব্দি এই এসএলএসটি কোর্স করতে গিয়ে আমি কাউকে একটা মিথ্যে প্রমিস দিইনি, কাউকে না। মানে যখন বলেছিলাম থিওরিটিক্যাল ব্যাচে যে সপ্তাহে 2টো ক্লাস হবে, 4টে ক্লাস নিয়েছি। যারা 2 বছর ধরে পড়ছো তারা জানো, তার জন্য এত ভালো ভালো ফিডব্যাক তোমাদের তরফ থেকে পাই। যখন বলেছি 16টা টেস্ট হবে, 25টা টেস্ট নিয়েছি। কিন্তু আমি 25টা বলে 16টা নিতে পারবো না, 16টা বলে 25টা নিতে পারবো। এখানে 8টা ক্লাস আছে, 8টা জায়গায় ক্লাসটা 10টাও হতে পারে, 15টাও হতে পারে, 18টাও হতে পারে। যেমন রিকোয়ারমেন্ট হবে তেমন নিতে হবে। যেমন নিউমেরিক্যাল অ্যানালিসিস সামনের শনিবার 19 তারিখ, আমি জানি আমি শেষ করতে পারবো না, এটা আমি জানি। কারণ যদি পড়িয়ে ভালোভাবে শেষ করতে হয়, একদিনে নিউমেরিক্যাল অ্যানালিসিস সম্ভব নয়, তাহলে অটোমেটিক্যালি আমাকে একটা ক্লাস বাড়াতে হবে। কিন্তু সেটা কমিটমেন্ট আমি কোনোদিন দিই না, কিন্তু যেটা করার সেটা করি। এবার তোমরা জিজ্ঞেস করছি যে 54 করেছি, আমি কি ডাক পাবো? পেলে আমি ইন্টারভিউয়ের প্রিপারেশন নেব, আমি তোমাকে এই গ্যারান্টি দিতে পারবো না। কারণ 54 কেন, তেমন কোনো ঘটনা যদি ঘটে যে একাধিক আন্দোলনের চাপে যদি দেখা যায় যে গভর্নমেন্ট ভ্যাকান্সি বাড়াতে বাধ্য হচ্ছে, 34-এও তুমি কল পেতে পারো। এমনি তো 54-এ পাওয়া উচিত, আমি সেটা নিয়ে বলছি না। কেউ পাঠাচ্ছে আমি ফিমেল 42, ফিমেল ভ্যাকান্সি 9 যথেষ্ট আছে, পেতে পারো, না পাওয়ার কিচ্ছু নেই। আর যদি ভ্যাকান্সি বাড়িয়ে দেয়, বিভিন্ন অনেক কিছু সামনে দেখলাম, অনেকে তোমরা করছো, এবং কোনো সন্দেহ নেই, পূর্ণ সমর্থন আছে সেগুলোর উপরে। 10 বছর পরে পরীক্ষা হয়েছে, ভ্যাকান্সি বাড়ানো উচিত। যদি বাড়ে 32-তেও তুমি কল পেতে পারো। কিন্তু আমি সেটা কিভাবে তোমাকে বলে দেবো যে না তুমি পাবেই?
পরে তুমি আমাকে বলবে আপনি বলেছেন না, আমি পেলাম না, আমি ফালতু ফালতু কোচিং নিলাম। কোনো প্রয়োজন নেই। ডিসিশন তোমার। তোমার যদি মনে হয় যে না আমার প্রয়োজন, তুমি নেবে না, প্রয়োজন নেবে না। যারা সেলফ কনফিডেন্স আছে তাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা গেল 1 নম্বর বিষয়। 2 নম্বর, 9, 10, 11, 12 আলাদা না একসাথে। আমার এখনো অব্দি এসএলএসটি আমি 9, 10, 11, 12 আলাদা কিছু করিনি। টপিক আলাদা আছে, সাবজেক্টটা তো একই। যেটা 11, 12 এর পোর্শন যখন হবে নিউমেরিক অ্যানালিসিস এর মধ্যে, টোটালটা 9, 10 এ নেই। যেটা 11, 12 সেটা আমি করানোর সময়তেই বলে দেবো যে না এই প্রশ্নটি তোমাদের 9, 10 এ লাগবে না। বাট আলাদা শিডিউল করা, আলাদা ব্যাচ করার কোনো যুক্তি নেই, তাই করবো না। এসএলএসটিতে যে 300 স্টুডেন্ট ছিল তারা জানো যে আমি কোনোদিন আলাদা ব্যাচ ক্রিয়েট করি না। আমি টপিকে লিখে দিই যে এটা ইউজি, এটা পিজি, আমি লিখে দেবো, সেরকম কোশ্চেনে লিখে দেবো এখানে। তাহলে নিউমেরিক্যাল অ্যানালিসিস কেমন ভাবে পড়ানো হবে? নিউমেরিক্যাল অ্যানালিসিসের মধ্যে সব চ্যাপ্টার তোমার ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট নয়। ইন্টারভিউ ইম্পর্টেন্ট কিছু চ্যাপ্টার, যেমন এরর, মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইন্টারভিউয়ের জন্য। নিউটন র্যাফসন মেথড, পার্টিকুলার কিছু মেথড আছে যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। ইন্টারপোলেশন, পুরো ইন্টারপোলেশন, ওই গদ থিওরি কোনোদিন আসবে না এখানে। স্পেসিফিক কিছু কোশ্চেন আছে যে এই কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, সেইগুলো বলা হবে। এবং স্বাভাবিকভাবেই এত কিছু কোনোদিনই একটা ক্লাসে হবে না। ক্লাস বাড়াতে হলে সেটা আমার রেসপন্সিবিলিটি, কিন্তু আমি কমিটমেন্টের লিস্টে 8টার বাইরে কোনোদিন দেবো না। যারা এসএলএসটি পড়েছো তারা জানো যে আমরা কিভাবে ক্লাস নিয়েছি লাস্ট 6 মাস। মানে আমরা 6 মাসই বলবো, কারণ আমরা জানুয়ারি থেকে ধরেছিলাম এটা। সপ্তাহে 2 দিনের কমিটমেন্ট ছিল, আমি সপ্তাহে 6 দিন ক্লাস নিয়েছি, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু লিস্ট যারা চাইছো যে আমাকে শিডিউল দেন, শিডিউল এটাই। এর বাইরে কি হবে সেটা আমার ডিসিশন। আর যেহেতু এই মুহূর্তে ইন্টারভিউ হচ্ছে, তাই আলাদাভাবে এই 60 মার্কসের পরীক্ষাগুলি হবে। আবার যখন নভেম্বরে সব হয়ে যাবে, ডিসেম্বর থেকে অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস ব্যাচ যেমন হয়, মাসে 8টা ক্লাস, 2টো এক্সাম, তেমনই হবে। আর তুমি নেবে না নেবে না, দিস ইজ ইউর ডিসিশন, এটা আমি দিতে পারি না। এবার হচ্ছে হিন্দি মিডিয়াম। হিন্দি মিডিয়াম থেকে অনেক ফোন আসছে। হিন্দি মিডিয়ামে আমরা কিছু করছি না। আমরা যেমন পড়াই তেমনই পড়াচ্ছি, যেমন এসএলএসটি কোর্স আছে। তোমাদের যদি এটা নিয়ে বেনিফিট হয় তোমরা নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু হিন্দি মিডিয়াম বলে কিছু হচ্ছে না। তো এই কথাগুলোই বলার ছিল। বারবার রেসপন্স দিতে হচ্ছে সবাইকে, সবাইকে এত রেসপন্স দেওয়া সম্ভব নয়। এটা মাথায় রাখবে যে 19 তারিখ থেকে ক্লাস হচ্ছে। তোমার যদি মনে হয় প্রয়োজন তবে তুমি নেবে, নচেত নয়। তুমি কত স্কোর করেছো, তোমার নেওয়া দরকার কি দরকার নয়, সেটাও তোমার ডিসিশন। আমি এইটুকু বলতে পারি, চাইলে নিতে পারো, কারণ যদি ডাক পেয়ে যাও পরে গিয়ে হয়তো সময় পাবে না। আর তুমি যদি নিজে কভার করতে পারো, ওকে, নো ইস্যু। একদম মানে আমি বলবো সেলফ স্টাডির থেকে বড় কিছু হয় না। এবার হচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি। গ্রুপ সি গ্রুপ ডি আমরা একটাই ব্যাচ লঞ্চ করেছি, শুধুমাত্র এক্সাম পারপাস। এটা অনেকে ভাবছে যে এই ধরনের কিছু মানে পড়ানোর মতো কিছু, তা করিনি আমরা। এবং সেটা শুধুমাত্র আমাদের সাবজেক্ট। এর আগেও একটা ভিডিওতে এটা বলেছিলাম, অ্যারিথমেটিক অনলি। বাকি আমার জানা নেই আমি কিভাবে পড়াতে পারি, যা জানা নেই তা পড়াতে নেই, অ্যারিথমেটিক অনলি। এবং এটা ওয়ান টাইম ফিস করা হয়েছে 300 টাকা। আমরা যেভাবে পরীক্ষা নেওয়ার নেব এবং উত্তর যেভাবে এসএলএসটির মক টেস্টে পেতে সেভাবেই পাবে, ডিটেল ভিডিও বা পিডিএফ সলিউশন পাবে। এবার ওখানেও আমরা বলেছি যে সপ্তাহে 2টো করে, মাসে 8টা পরীক্ষা। স্বাভাবিকভাবে ওটা 8টা থাকবে না, ওটা অনেক বাড়বে, কিন্তু কমিটমেন্টে দিতে পারবো না। প্রত্যেক মাসে 8টা করে পরীক্ষা আপ টু এক্সাম। যদি 4 মাস হয় 32টা পরীক্ষা, কিন্তু ওটা অনেক বাড়বে। কিন্তু এর বেশি কমিটমেন্ট প্রথমে দিতে পারবো না। ওকে, এইটুকুই বলার। যারা অ্যাডমিশন নেবে এই ভিডিওটা একবার শুনে অ্যাডমিশন নেবে, তাহলে বারবার কোয়ারি করে পাঠাতে হবে। আর একটা প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে ডেমো ক্লাস। মানে তোমরা কিভাবে ডেমো ক্লাস নেবে। যতক্ষণ তোমাদের রিটিনের রেজাল্ট না বেরোচ্ছে, আমরা সাবজেক্টের কোশ্চেনগুলোকে নিয়েই আলোচনা করব। সাবজেক্ট রিলেটেড কোশ্চেনগুলোকে নিয়েই আলোচনা করব, কারণ আমাদের সাবজেক্টটা ম্যাথামেটিক্স। আমরা অনার্সের যে যে জায়গাগুলো থেকে কোশ্চেন ধরে ইন্টারভিউয়ে, সেগুলো নিয়ে আলোচনা করব। এবারে ডেমো ক্লাসটা কিভাবে হবে। যেই মুহূর্তে রেজাল্টটি বেরিয়ে যাবে, তোমরা নিজেরাও স্যাঙ্গুইন যে না আমি কল পেয়েছি,
এইবার আমরা ডেমো ক্লাসের ইন্টারভিউটা নেব। কিভাবে নেব? স্বাভাবিক, আমাদের কোনো অফলাইন কোর্স নেই বা অফলাইনে যাবারও কোনো ইচ্ছা নেই, অনলাইনেই নেব। ক্যামেরা অন রেখে প্রত্যেককে একটা করে টপিক পড়ানোর সুযোগ দেওয়া হবে। তুমি বলবে যে বোর্ড কোথায় পাবো? প্রয়োজন নেই, তুমি খাতা কলমে করলেই যথেষ্ট। আমরা সেইভাবে একটা করিয়ে নেব, কিন্তু এবং তাতে তোমার যা ভুল ত্রুটি আছে, আমাদের যতটা নলেজ আছে সেই অনুযায়ী আমরা বলবো, কিন্তু সেটা বলার রেজাল্ট বেরোনোর পর সেটা